সব শটে একের পর এক বলে বাউন্ডারি আদায়। অধিনায়ক লিটন দাস দলের হাল ধরলেন শক্ত হাতে। 50 তুলে নিয়ে বাংলাদেশকে নিয়ে গেলেন জয়ের বন্দরে। পারভেজ ইমনের ঝড়ো শুরু, তামিমের খানিকটা লড়াই আর সাইফ হাসানের দায়িত্বশীল ব্যাটিংয়ের উপর ভর করে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় বাংলাদেশের। নেদারল্যান্ডসের দেয়া 137 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম 3 বলে বাউন্ডারি দিয়ে ঝড়ো শুরু পারভেজ ইমনের। যদিও 9 বল খেলায় ওপেনার 2টি 4 ও 1টি ছক্কায় 15 রানের বেশি করতে পারেননি। আরেক ওপেনার তানজিদ তামিম দেখে শুনে খেলতে থাকেন। তার সাথে জুটি বেঁধে ঝড়ের গতিতে রান বাড়াতে থাকেন অধিনায়ক লিটন দাস। চোখ ধাঁধানো সব বাউন্ডারি দেখা মেলে অধিনায়কের ব্যাট থেকে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই দলীয় 50 পেয়ে যায় বাংলাদেশ। অধিনায়ক লিটনকে যোগ্য সঙ্গ দিতে থাকেন তানজিদ তামিম। মাত্র 31 বলে তাদের জুটিতে আসে 50। তামিমের আউটে দারুণ সেই জুটি ভেঙে যায়। 24 বল খেলে এই ওপেনার করেন 29 রান। 92 রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস দলের হাল ধরে রেখে মাত্র 26 বলে 50 পূরণ করে ফেলেন। বাংলাদেশ দলও পেরিয়ে যায় দলীয় শতক। অধিনায়কের দেখানো পথ ধরে জয়ের খোঁজ পায় বাংলাদেশ। দারুণ একটা জয় তুলে নিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। সিলেটে শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম টি-20তে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক লিটন দাস। ডাচদের হয়ে ইনিংস শুরু করতে নামেন ম্যাক্স ওদোত ও বিক্রমজিৎ সিং। এই দুই ওপেনারের বিদায় ঘণ্টা বাজান পেসার তাসকিন আহমেদ। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে আঘাত হানেন তাসকিন। মারকুটে ব্যাটিং করতে থাকা ম্যাক্স ওদোত ক্যাচ দেন জাকের আলী অনিকের হাতে। এই ডাচ ওপেনার বিদায় নেন 15 বলে 3টি 4 ও 1টি ছক্কায় 23 রান করে। অষ্টম ওভারে আরেক ওপেনার বিক্রমজিৎ সিংকেও ফেরান তাসকিন। উইকেটে থিতু হওয়ার আগেই মাঠ ছাড়তে হয় তাকে। পারভেজ ইমনের ক্যাচে আউট হওয়া বিক্রমজিৎ করেন 11 বলে মাত্র 4 রান। তাসকিনের ভেলকিতে 38 রানের মধ্যেই জোড়া উইকেট শিকার বাংলাদেশের। তাসকিনের পর চমক দেখান সাইফ হাসান। পার্ট টাইমার সাইফকে অধিনায়ক লিটন বোলিংয়ে আনলে প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য এনে দেন। স্কোয়াড এডওয়ার্ডস সাইফের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ঠিকঠাক ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। ফলে ক্যাচের সুযোগ তৈরি হয়। ঝাঁপিয়ে পড়ে চোখ ধাঁধানো ক্যাচ নেন জাকের আলী অনিক।